সকল মানুষকে যুব কংগ্রেসের তরফ থেকে ঈদ মুবারক। আমরা আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলব, সবগুলো বিষয় মোটামুটি যুবক এবং ছাত্রের স্বার্থে। আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের যুবকদের এবং ছাত্রদের জীবনকে নিয়ে চিনিয়ে ফেলেছে। এই রাজ্যের যুবক এবং ছাত্ররা আজ থেকে 9.5 মাস আগে এই ভারতীয় জনতা পার্টি চিহ্নে ভোট দিয়ে তাদেরকে সরকারে বসিয়েছিল। কারণটা ছিল যে তারা বলেছিল যে তারা যুবকদের সাথে নানান রকম প্রকল্প বাস্তবায়ন করবে এবং তারা একটা নারা উঠিয়েছিল, যে নারা ওরা বলেছিল যে বেকারিকে ওরা এই রাজ্য থেকে সরানোর চেষ্টা করবে এবং প্রত্যেক মাসে প্রত্যেক বছর 50,000 করে চাকরি দেবে। কিন্তু যখন ওরা সরকারে আসলো আমরা দেখেছি যে 50,000 দূর, তারা ঠিক মতন 5,000 চাকরিও এই রাজ্যে দিতে পারেনি এবং যেই চাকরিগুলো তারা দিয়েছে তার মধ্যেও কিছু চাকরিতে এখনো তাদের অফিসিয়াল নিয়োগপত্র তাদের বাড়িতে, সেই যুবকদের বাড়িতে পৌঁছায়নি। কিছু কিছু জিনিস যেটা ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে আসার পরে যুবকদের সাথে স্থাপিত করেছে, তা হয়েছে তার বেকারত্বের রেকর্ড করে দিয়েছে। আজকে ত্রিপুরার বেকারত্ব হার হয়েছে 14.3%, 14.3%, যেটা রেকর্ড। এত বেকারত্ব ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না এবং তারা মাইকে বড় বড় কথা বলছে যে প্রত্যেক ঘরে ঘরে তারা চাকরি দিয়েছে। আমরা দেখেছি যখন রাজ্যের জিএসআর নিয়োগ হচ্ছিল, সেই জিএসআর এর নিয়োগে অত্যন্ত মানের দুর্নীতি হয়েছে এবং যখন এই দুর্নীতি প্রতিবাদে জিএসআর এর পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা রাস্তায় প্রতিবাদে নেমেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার প্রশ্ন রাজ্যের প্রত্যেকটি যুবককে, 9 বছরে আপনারা নিজেকে প্রশ্ন করবেন যে ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য কি করেছে। আমরা জানি যে প্রত্যেক ইলেকশনের আগে তারা ইস্তেহারের পত্রিকা দেয় এবং সেই ইস্তেহার বাস্তবায়ন করার জন্য একটা ভুয়ো নাটক করেন এবং যখন পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হওয়ার পরে আসল জিনিস যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র আর যুবকদের হাতে তুলে দেওয়া হয় না। আমরা দেখেছি যে নিয়োগে পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কম্পালসারি করা হয়েছিল, কিন্তু সংবাদ মাধ্যমে ধরা পড়েছে বহিরাজ্যের কিছু ছেলেমেয়েরা রাজ্যে এসে কিছু বিজেপির নেতা নেতৃত্বের সাহায্যে 1 লাখ টাকার বিনিময়ে ভুয়ো পিআরটিসি অফিস থেকে বের করেছে। তার কোনো তদন্ত করছে না। রাজ্যে চাকরি নেই কিন্তু বহিরাজ্যের ছেলেরা এসে রাজ্য থেকে চাকরি নিয়ে চলে যাচ্ছে। আমরা কিছুদিন আগে পত্রিকাতেও পড়েছি যে কলকাতা থেকে, কলকাতার সাইডের গ্রামগুলো থেকে, জলপাইগুড়ি আরো অনেক জায়গা থেকে চাকরি নিয়ে চলে যাচ্ছে। স্কুলকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়েছে। এই ভারতীয় জনতা পার্টি বিদ্যালয়ের একটা প্রকল্প নিয়ে এসেছে, যেখানে মাসে 1,000 টাকা করে স্কুল পড়ুয়া স্টুডেন্টদেরকে ফিস হিসেবে দিতে হবে, যেখানে আগে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ফ্রিতে পড়াশোনা করানো হতো। শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার এবং পয়সা নিয়ে ফিস দিয়ে যখন বিদ্যাজ্যোতি প্রকল্পের আন্ডারে স্কুলগুলোকে নেওয়া হয়েছে, আমরা দেখেছি প্রত্যেকটি স্কুল থেকে নিয়ার 25 থেকে 30%
স্টুডেন্ট বেড়ে গেছে, কারণ সবাই পক্ষে এই বেতন দিয়ে নিজের ছেলেমেয়েদেরকে পড়ানোটা সম্ভব হয়ে যাচ্ছে না। আমার কথা হয়েছে যে তার সাথে এই স্টুডেন্টদের এবং এই যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা আরো দেখেছি যে কিছু কিছু চাকরি যেগুলো নিয়োগপত্র পৌঁছে গেছে, সুপ্রিম কোর্টে আবার নতুন রায় এসেছে, সেই চাকরিগুলো হয়তো তারা পাবে না। এই ব্যাপারে বিস্তারিত আমাদের রাজ্য দলের মুখপাত্র শ্রী পাত্রীজি আপনাদেরকে অবগত করাবেন। এবং আমরা কিছুদিন ধরে দেখছি আমাদের যুবকদেরকে রাস্তা থেকে জোর জবরদস্তি উঠিয়ে আনা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি অফিসে গিয়ে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বক ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা লজ্জাস্কর। আপনারা বলছেন কোন রাজনীতি আপনাদেরকে ভালোবাসে, তাহলে এই জোর জবরদস্তি করে কংগ্রেসের এবং অন্যান্য দলের যুবকদেরকে কিসের সাথে রাস্তা থেকে জোর জবরদস্তি উঠিয়ে এনে ভয় পাবে, তাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদেরকে জোর করে হাতে পতাকা দিয়ে আপনারা এই নির্যাতন করছেন। আমরা দেখেছি যে রাজ্যের এত বেহাল অবস্থা যে মারা তার বাচ্চাদেরকে বিক্রি করে দিচ্ছে, এবং কিছু প্যারাশুট দিয়ে উড়ে আসা নেতারা আজকে মাইকে বলছে যে কোথাও বলে সেই বাচ্চাদেরকে বিক্রি করা হয়নি। আমি আপনাদেরকে বলছি যে আমি তথ্য দিয়ে লিখে দেবো কোন গ্রাম কোন পঞ্চায়েত নাম দিয়ে আমি আপনাদেরকে লিখে দেবো যে পয়সার বিনিময়ে একটি মা তার সন্তানটাকে বিক্রি করে দিচ্ছে, আর আপনারা বলছেন রাজ্যের অবস্থা ভালো। লজ্জা থাকা উচিত ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি নেতৃত্বদের এবং যারাই এই সরকারকে চালাচ্ছে, যে আপনাদের আমলে আপনাদের সরকারে একটি মা এত অসহায় হয়েছে যে সে তার বাচ্চা বিক্রি করে দিচ্ছে। আমি ছাত্রদের স্বার্থে এবং যুবকদের স্বার্থে কিছু তথ্য আমাদের রাজ্য দলের মুখপাত্র সে প্রার্থনাকে বলবো, উনি তাকে বিস্তারিত এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেন। এবং আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো যে এবার ভোট করার আগে একবার চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করবেন যে 9 বছর যাকে আপনারা এই গতিতে বসিয়েছেন তারা আপনাদেরকে কি দিয়েছে। এবং আমাদের পশ্চিম আসন থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী আশিস কুমার সাহাকে আপনারা ভোট করবেন, এবং ইস্ট কনস্টিটুয়েন্সি থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী রিয়ান বাবুকে আপনারা ভোট করে জয়যুক্ত করুন। আমি এখন মাইক প্রার্থীদের কাছে তুলে দিচ্ছি। নমস্কার। ইতিমধ্যেই আমাদের যুবকদের সভাপতি তুলে ধরেছে আজকে এই প্রেস কনফারেন্সে মূল বিষয় যুব এবং শিক্ষা বিষয়ে। যুবকদের বিষয় উনি ইতিমধ্যেই বলেছে কিভাবে গত 10 বছর ধরে ভারতবর্ষে এবং গত 6 বছর ধরে রাজ্যে একের পর এক প্রতারণা করে যাচ্ছে এই বিজেপি সরকার। চাকরি নেই, খাবার নেই, চারিদিকে হাহাকার, আর হিরো রাজা বলে আপকে বাদ 400 পার, আপকে বাদ 400 পার। এই হিরো রাজার দেশে শিক্ষা ব্যবস্থার অবস্থা ওই হিরো রাজার দেশের গল্পের মতোই। এক কথা আমরা আজকের দিনের শিক্ষা ব্যবস্থাকে হিরো রাজার দেশে শিক্ষা ব্যবস্থা গল্প এবং শিক্ষার গল্পটা হিরক রাজার দেশের গল্প। আপনারা জানেন হিরক রাজার দেশে হিরক রাজা আদেশ দিয়েছিলেন পড়াশোনা করে না খেয়ে মরেছে।
একটা স্কুলে শিক্ষককে বলেছিলেন জ্ঞানের কোনো শেষ নাই, তাই জ্ঞান অর্জন করে লাভ নেই। এইভাবে শিক্ষা ব্যবস্থা 12টা বাজে দিয়েছে এনইপি, যে নতুন শিক্ষা পলিসি, নিউ এডুকেশন পলিসি। এই নিউ এডুকেশন পলিসিতে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ এডুকেশন পলিসিটাকে সোজা তুলে এনে জেরক্স করে ভারতের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সমস্যাটা হল, মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অবশ্যই খুবই ভালো, উন্নত, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা ভারতে ফেলতে হবে। ভারতের অর্থনৈতিক ব্যবস্থাও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার মতো হতে হবে, কিন্তু ভারতের অর্থনৈতিক ব্যবস্থা অবস্থা কিরকম আপনারা জানেন। এই বিশ্বের সবচেয়ে ধনী যে দেশগুলি আছে তার মধ্যে একটা মার্কিন যুক্তরাষ্ট্র, আর সবচেয়ে গরিব যে দেশগুলি আছে তার মধ্যে একটা ভারতবর্ষ। তাই এখানে ওই শিক্ষা ব্যবস্থা চলে, ফলে আমাদের দেশে ড্রপ আউট, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলছি, আপনারা একটু দেখবেন। ড্রপ আউট নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 40% উপরে ড্রপ আউট, মানে পড়াশোনাটাই ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? দারিদ্রতা। যেখানে এই অবস্থা, দারিদ্রতার কারণে স্কুল এডুকেশনটাই কমপ্লিট করতে পারছে না, সেখানে এনইপি 20 নিউ এডুকেশন পলিসিতে শিক্ষাটাকে আরো কস্টলি, আরো ব্যয়বহুল করে দেওয়া হচ্ছে। ড্রপ আউট বাড়ছে, শিক্ষা আরো ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তাহলে সরকার কি চায়? ড্রপ আউট আরো ভালো, সেটাই নিশ্চয়ই চায়। সরকার চায় ঠিক ইংরেজ আমলে যেভাবে একদম কেরানি সৃষ্টি করা হয়েছিল, এর চেয়ে উপরে যাতে না যাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছিল। সরকার, এই বিজেপি সরকার চান আমাদের দেশের ছেলেমেয়েরা বা আমাদের সরকার, রাজ্য সরকারও চান না আমাদের রাজ্যের ছেলেমেয়েরা খুব উঁচু পড়াশোনা, হায়ার এডুকেশনে যায়। এর জন্য তারা কি করেছে? আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করেছে, সারা দেশে শিক্ষাটাকে কস্টলি করে দিয়েছে। আর সিলেবাস আপনারা নিশ্চয়ই দেখছেন কয়েকদিন ধরে, সিলেবাসে আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি বিভিন্ন মুভমেন্ট সারা বিশ্বে, রেনেসাঁ মুভমেন্ট, স্বাধীনতা, বিভিন্ন খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, এসবের তোয়াক্কা না করে এই ব্রাহ্মণ্যবাদী সরকার তাদের নতুন শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে রাম জন্মভূমি আন্দোলনের গল্প, রাম জন্মভূমি আন্দোলনের ইতিহাস, সোশ্যাল স্টাডি ইতিহাস, সবকিছুতেই রাম জন্মভূমি আন্দোলন। আরেকটা যেটা সারা পৃথিবী ধরে ছিছিরা উঠেছে, সেটা হল স্কুল এডুকেশনে ডারউইন থিওরি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, আমাদের রাজ্যে এবং দেশের সবাই এবং বিশেষ করে আমার রাজ্যের যুবক এবং যারা বর্তমানে ছাত্র, তাদেরকে আমি আহ্বান রাখছি, কেন তোমরা এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিলে তোমাদের সুন্দর ভবিষ্যৎ খুঁজে পাবে। ডারউইন থিওরি তুলে দেওয়া হয়েছে। ডারউইন থিওরিতে আপনারা আমাকে ভালো জানেন, বলা হয়েছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট সেই এই পৃথিবীতে বেঁচে থাকবে। এই চ্যাপ্টারটা শুনে দেওয়া হয়েছে এনসিইআরটি সিলেবাস। কেন? কারণ যে ফিট সেই সার্ভাইভ করবে। এই থিওরি যদি ছেলেমেয়েরা জেনে যায়, তুলে দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কেন তুলে দেওয়া হয়েছে? একটাই কারণ, এই বিষয়টা যদি তারা ভুলে যায়, যারা ফিট তারাই পারবে, তখন তারা ওই প্রভুদের শরণাপন্ন হবে, প্রভুরা বলবে ভগবান যা করে সেটাই হবে। আর সেই ভগবানকে স্বয়ং রাম, সেই স্বয়ং রামকে ভারতবর্ষের বর্তমানে যিনি রামলালাকে সঙ্গে করে নিয়ে গেছেন, রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, কে বাবা কে ছেলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে রাম সন্তান আর ওই সাহেব তার বাবা। তো এই অবস্থায় ডারউইনের থিওরি তুলে দেওয়া হয়েছে, মানুষ যাতে আরো অন্ধকারের দিকে এগিয়ে যায়, মানুষ যাতে
কুসংস্কারের দিকে এগিয়ে যান, ছেলেমেয়েরা জানতেই পারবে না। তারপর এমনিতে এরকম কিছু ঢুকানো হয়েছে যেটা এত কষ্টলি, এত ব্যয়বহুল যে স্কুলগুলি এটা বহন করতে পারছে। খুব ভালো করে লক্ষ্য করবে, স্কুলগুলি এটা বহন করতে পারবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলির জন্য দরকার অনেক টাকা। এই সাধারণ পড়াশোনায় 100 জনের মধ্যে 40 জন ছেলে দেয়, তাহলে এত টাকা দিয়ে কি করবে? ফলে ড্রপআউট আরো বাড়ছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সংখ্যা বাড়িয়ে দিয়েছে নতুন এনসিইআরটি সিলেবাস। সেটাকে ফলো করেই আমাদের রাজ্য বিদ্যাজ্যোতি চালু করেছে। দেখতে খুব সুন্দর, কিন্তু টাকা লাগবে। টাকা নেই তো পড়াশোনা নেই, টাকা নেই তো পড়াশোনা ছাড়াও কি করবে? লেবার হবে, সস্তা লেবার। এই পয়েন্টটাকে অনুমান করবেন। সস্তা লেবার এই পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতবর্ষে, কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানসিক ড্রপআউট হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা। আপনারা এও জানেন, এই প্রসঙ্গে যুব বিষয়ক একটা বিষয় যেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হলো অগ্নিবীর। একটা যুবক 4 বছর চাকরি করবে, এরপর সে বেকার। 17তে জয়েন করবে চাকরিতে, বয়স 21 হলে সে বেকার। কংগ্রেস সরকার তার প্রতিশ্রুতি বলেছে এই অগ্নিবীর সিস্টেম তুলে দেবে এবং আর্মিতে পার্মানেন্ট জব আগের মতো সৃষ্টি করবে। যুব আয়ের যে 5টি বিষয়, তো সেই তার মধ্যে এটাও একটা আছে। তাহলে এই এডুকেশনটা এক ডাইনিং থেকে তুলে দিয়ে সেক্টরালাইজেশন করা হচ্ছে, গেরুয়াকরণ করা হচ্ছে। 2 কস্টলি করা হচ্ছে। এই অবস্থায় পড়াশোনা ছেড়ে দিয়ে গরিবের আর কোনো উপায় নেই যে পড়াশোনা করবে। পড়াশোনাটাই বড় লোকের হাতে তুলে দিয়ে দিতে চাইছে এই মোদী সরকার, এবং মোদী সরকারের দেখা দেখি আমাদের এই রাজ্যের বিজেপি সরকার। তাই রাজ্যের প্রতিটি যুবক, প্রতিটি ছেলে মেয়েকে আমরা আহ্বান করছি, ইন্ডিয়া জোটকে সাপোর্ট করো। তোমাদের মূল্যবান ভোট ইন্ডিয়া জোটকে আমাদের রাজ্যে যে ইন্ডিয়া জোটের প্রার্থী 2 জন আছেন, রাজেন্দ্র রিয়াং এবং আশিস কুমার সাহা, সেটাই হোক তোমাদের লড়াইয়ের একটা অস্ত্র। এই ভোটটা হলো সবচেয়ে বড় অস্ত্র, এবং সেটা দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং যুবকদের যে বর্তমানে আনএমপ্লয়মেন্ট হাহাকার, সেটাকে যদি দূর করতে হয় একমাত্র তোমরাই পারবে, তারা ছাত্র এবং যুব আছে। ধন্যবাদ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক এবং নবনিযুক্ত ত্রিপুরার ইনচার্জ শ্রী শাহ ব্যানার্জি। আমি ওনার কাছে মাইক তুলে দেব এবং উনি ওনার বক্তব্যে রাহুল গান্ধীজির যে গ্যারান্টি যুবকদের প্রতি, যে যুব গ্যারান্টি উনি স্থাপিত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকারে আসার পরে এই গ্যারান্টিগুলো বাস্তবায়ন করে। এবং আমরা অতীতে দেখেছি যে কংগ্রেস যখন কোন গ্যারান্টি দেয় সেটা বাস্তবায়ন করে, সেটা কোনো জুমলা থাকে না, সেটা ভুল কথা না। আমি আমার মাইক জিশান মেহমানজির কাছে তুলে দেবো, উনি আপনাদেরকে বাকি বিস্তারিত ভাবে রাহুল গান্ধীজির যে যুবকদের প্রতি যে গ্যারান্টি, সেই গ্যারান্টিগুলো আপনাকে এখন বলবেন। सभी साथियों को नमस्कार और सर्व भारतीय युवा कांग्रेस की तरफ से त्रिपुरा और देशवासियों को ईद मुबारक। आज हम लोग यहाँ पे प्रेस कॉन्फ्रेंस पे बैठे हैं, इसलिए जो हालत पूरे हिंदुस्तान के युवा का है और जो हमारे युवा गारंटी राहुल जी की तरफ से आया है, उसके आपके पास समक्ष रखने के लिए आपने देखा है कि जब 2014 में सरकारें बीजेपी की आई थी तो उन्होंने बोला था कि 2 करोड़ रोजगार देंगे,
वो तो मिला नहीं। अभी रिसेंटली एक हमारे पास डेटा आया है जो 82.9% जो हिंदुस्तान के युवा बेरोजगार हैं और त्रिपुरा के ऑलमोस्ट 40% के आसपास बेरोजगारी आ गई है। उन्होंने बोला था डबल इंजन की सरकार अगर त्रिपुरा में लाएंगे तो यहाँ पे सभी लोगों को इंक्लूडिंग युवा, महिला और जो यहाँ पे निवासी रहते हैं सभी को रोजगार मिलेगा, जो अभी तक वो हो नहीं पाया है। और राहुल की जो 5 गारंटी है यूथ के लिए, वो सबसे पहली गारंटी ये है जिस दिन इंडिया जोड़ की सरकारें बनेगी, कांग्रेस की सरकारें बनेगी, उस दिन फर्स्ट कैबिनेट मीटिंग में 30 लाख सरकारी नौकरी आपको प्रोवाइड किया जाएगा। ये गारंटी हमारी वैसी गारंटी नहीं है जो हमारे अमित शाह बोल रहे हैं कि वो तो इलेक्शन के टाइम में बोलना था। हमारी गारंटी है राहुल जी के गारंटी के साथ। जो दूसरा है वो ये है कि जो भी लीक पेपर होता है एग्जाम के लिए, जो आपसे फीस ले लिया जाता है और पेपर लीक करके जानबूझ के पेपर लीक कराया जाता है कि जॉब भी ना मिले और जितने भी रिसोर्सेस हैं, मनी है, आपसे कलेक्ट करके हैं। उसके लिए हम एक नया कानून बनाएंगे कांग्रेस गवर्नमेंट आने के बाद। फास्ट ट्रैक कोर्ट के थ्रू उनको जो भी दोषी होंगे उनको कन्विक्शन दिया जाएगा जल्द से जल्द। तीसरी गारंटी जो है, जो भी पैंडेमिक में लोग क्वालिफाई एग्जाम नहीं कर पाए हैं ड्यूरिंग 1 अप्रैल 2020 30 जून 2021, गवर्नमेंट उनको रिलीफ, वन टाइम रिलीफ दिया जाएगा। वो एग्जाम में बैठ सकते हैं, उनका एक अगर चला गया हो, वो किसी भी तरह का एग्जाम हो, वो दिया जाएगा उन्हें। चौथी जो गारंटी है यहाँ पे, कांग्रेस हर युद्ध के लिए जो स्पोर्ट्स में रुचि रखता हो उनको 10,000 रुपया मंथ दिया जाएगा कि उनके खेलने में कोई दिक्कत नहीं आए। पैसे नहीं होने से बहुत सारे आपके जो युवा, हमारे युवा है, वो खेल नहीं पाते हैं। उसके लिए पूरी फैसिलिटी दिया जाएगा और 10,000 रुपया पर मंथ उनको एज ए स्टाइपेंड दिया जाएगा। 5वीं जो गारंटी युवा के लिए सबसे बड़ी है, एजुकेशन के हेतु में जो 5वीं गारंटी है कि सबको क्लास 1 से लेके क्लास 12 तक जो है वो आपको फ्री एजुकेशन दिया जाएगा। उसके बाद एजुकेशन फील्ड में जो भी महिलाएं और बच्चे सिलेबस डिफरेंट तरह का होता है, वो स्टडी ऑफ डिस्टिंक्ट सब्जेक्ट इन ऑर्डर टू डेवलप साइंटिफिक पेपर की तरफ से हम लोग वो सिस्टम इलेक्ट्रॉनिक्स पेपर की तरफ से पैदा करेंगे जो बहुत आसान तरीका से बच्चों को पढ़ने में इजी हो और स्किल डेवलपमेंट की तरफ से ज्यादा फोकस रहेगा। जो भी टीचर्स कॉन्ट्रैक्ट बेसिस पे है उसको हम लोग रेगुलाइज करने की पूरी कोशिश करेंगे। जितने भी केंद्रीय विद्यालय है आज जो 2014 के बाद और कमी हुआ है, जो हमारी यूपीए गवर्नमेंट थी, तो हम लोगों ने जितने भी केंद्रीय विद्यालय थे उसको बढ़ाने की कोशिश की थी और अच्छे से अच्छे एजुकेशन व्यवस्था देने की कोशिश की थी। जितने भी केंद्रीय विद्यालय आज हैं हम उनको पंचायत लेवल से लेके कोशिश करेंगे लेके जाने का और उसमें साइंटिफिक तौर पे जैसे आपको लैपटॉप प्रोवाइड करना होता है, इलेक्ट्रॉनिक बेस से आपको एलसीडी लेके पढ़ाने की कोशिश करता है जो फॉरेन कंट्रीज में बहुत इजी अवेलेबल है,
वो हमारे पास आज नहीं है। ये 10 सालों में एनडीए गवर्नमेंट ने बताया था कि हम करेंगे, उन्होंने नहीं किया है। लास्ट जो है वो फंडामेंटल राइट्स, हर यहाँ के निवासी को फंडामेंटल राइट्स दिया जाएगा कि आप अपने एजुकेशन करें। उनके लिए जो हमने आपको पहले बताया 1 to 12 फ्री ऑफ कॉस्ट होगा, फंडामेंटल राइट्स मिलेगा। लिटरेसी लेवल्स जो है यहाँ पे उनको हम बढ़ाने की कोशिश करेंगे। थैंक यू। 14.3 राज्य जगह विल टेक ए क्वेश्चन फॉर्म। যে 14.3% যে আমি আপনাকে এটা বলেছি, পার্সেন্টেজটা বলেছি, এটা আপনি গুগলে গিয়ে টাইপ করবেন। লেটেস্ট যে সার্ভে হয়েছে, লেটেস্ট সার্ভে হয়েছে আপনার নর্থ ইস্ট অ্যানি নিউজ করে একটা সংস্থা আছে, যেটা আপনার শর্ট মিডিয়াতে ইউজ হয়েছে। এটা আপনার একটা এডুকেশন নিয়ে ওরা সবসময় সার্ভে করেন এবং বেকারত্ব নিয়ে ওরা সার্ভে করেন। এটা নর্থ ইস্ট সার্ভে আমি আপনাকে পুরো পেপার দিয়ে দেবো। আমার লাস্ট ইন্টারভিউতে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া provide papers.